আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা একটা ছোট একটা টপিক নিয়ে জানবো। সেটা হচ্ছে আমরা র‍্যান্ডম ভ্যারিয়েবল নিয়ে জানবো। তাহলে আমরা একটু লিখে নিই যে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে র‍্যান্ডম ভ্যারিয়েবল। আচ্ছা, এখন আসি যে র‍্যান্ডম ভ্যারিয়েবলটা কি? র‍্যান্ডম ভ্যারিয়েবল হচ্ছে যদি কোনো ভ্যারিয়েবলের প্রবাবিলিটি বা সম্ভাবনা থাকে তখন সেই ভ্যারিয়েবলকে আমরা বলি হচ্ছে র‍্যান্ডম ভ্যারিয়েবল। তাহলে আমাদের এখানে কথা হবে যদি ভ্যারিয়েবলের প্রবাবিলিটি থাকে তখন তাকে আমরা বলবো হচ্ছে র‍্যান্ডম ভ্যারিয়েবল। তার মানে এটার জন্য আমরা একটা এক্সাম্পল শেয়ার করি। যেমন আমরা এখানে দুইটা কয়েন থ্রো করি। যেমন যদি দুইটা কয়েন থ্রো করি তাহলে দুইটা কয়েন থ্রোতে আমরা জানি কি নমুনা ক্ষেত্র হয়, সেটা হচ্ছে এইরকম হয়। নমুনা ক্ষেত্রটা যে আমরা এইভাবে নিব, এটা হচ্ছে ফার্স্ট কয়েন, এটা হচ্ছে সেকেন্ড কয়েন। আমরা জানি কয়েনে আসে হচ্ছে হেড এবং টেল, তাহলে সেকেন্ড কয়েনেও হেড এবং টেল আসবে। এখন এখান থেকে আমরা যদি আমাদের নমুনা ক্ষেত্রটা অঙ্কন করি তাহলে এখানে পাবো হেড 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 টেল, আর এখানে পাবো টেল হেড টেল টেল। তাহলে আমাদের নমুনা ক্ষেত্রে কি কি আছে? হেড হেড আছে, হেড টেল আছে, তারপর হচ্ছে টেল হেড আছে এবং হচ্ছে টেল টেল আছে। এখন এই চারটা ঘটনার ভিতরে আমি যে কোনো একটা ভ্যারিয়েবল এক্স বিবেচনা করলাম। এক্স হচ্ছে হেডের সংখ্যা নির্দেশ করে। তাহলে এক্স কি করে? এক্স হচ্ছে হেডের সংখ্যা নির্দেশ করে। আচ্ছা, এক্স যদি হেডের সংখ্যা নির্দেশ করে তাহলে এখানে হেড কি কি রকম আসতে পারে? এখানে আমরা দেখতে পারতেছি হেড দুইটা আছে, আমরা এখানে দেখতে পারতেছি, আর এখানে হেড আছে একটা করে, আর এখানে হেড নাই, তার মানে হেড জিরোটা আছে। তার মানে এক্স এর ভ্যালু কয়টা হইল? এক্স এর ভ্যালু, এক্স হচ্ছে আমি আগেও বলছি যে এক্স হচ্ছে হেডের সংখ্যা নির্দেশ করে। তাহলে হেডের সংখ্যা দুইটা আসতে পারে, একটা আসতে পারে, শূন্যটা আসতে পারে। তার মানে এক্স এর ভ্যালু তিনটা হইতে পারে, 0 হইতে পারে, 1 হইতে পারে, আর হচ্ছে 2 হইতে পারে। এখন আমার যদি এই যে এক্স এর যে ভ্যালুগুলো আছে, এই প্রত্যেকটা ভ্যালুর যদি এক একটা প্রবাবিলিটি বা সম্ভাবনা থাকে তখন এই এক্স কে আমরা একটা র‍্যান্ডম ভ্যারিয়েবল বলবো। এখন প্রবাবিলিটির ফর্মুলা কি? প্রবাবিলিটির ফর্মুলা হচ্ছে উপরে হবে আমাদের অনুকূল ঘটনা, মানে আমাদের ফেভারেবল ঘটনা, ফেভারেবল ইভেন্ট, আর হচ্ছে নিচে হবে টোটাল ইভেন্ট। এখন আমরা যদি একটু খেয়াল করি, এই প্রথমে আসি এই x = 0 জন্য। তাহলে x = 0 জন্য আমরা যদি প্রবাবিলিটি p নির্ণয় করতে চাই তাহলে p0 নিয়ে নামকরণ করলাম এটাকে। তাহলে p0 যদি নির্ণয় করতে চাই, এখানে টোটাল কয়টা ঘটনা আছে? টোটাল ঘটনা আছে একটা, দুইটা, তিনটা, চারটা ঘটনা আছে। তাহলে নিচে হবে 4, কারণ নিচে হচ্ছে টোটাল ইভেন্ট। আর ফেভারেবল ইভেন্ট মানে আমরা চাচ্ছি হেড 0টা আসুক। তাহলে 0টা হেড আছে এমন ঘটনা কয়টা? এখানে একটা ঘটনা না, তাহলে উপরে হবে 1, তাহলে 1/4। তার মানে 0-র জন্য একটা প্রবাবিলিটি আছে। আবার যদি আমরা খেয়াল করি, যদি p1টা নির্ণয় করতে চাই, মানে একটা হেডের জন্য, মানে এই 1 এর জন্য আমাদের প্রবাবিলিটি আছে কিনা, তাহলে আমরা নিচে তো লিখবো টোটাল ইভেন্টটা চলে যাবে নিচে, আর উপরে হবে আমাদের ফেভারেবল ইভেন্ট কোনটা? এখানে হচ্ছে একটা হেড আছে এমন ঘটনা কয়টা? এখানে একটা হেড আছে, এখানে একটা হেড আছে, তাহলে এমন ঘটনা হচ্ছে 2টা। তাহলে উপরে হবে 2, অথবা এটাকে বলতে পারি 1/2। তার মানে এই 1 এর জন্য আমরা একটা প্রবাবিলিটি পাইছি। এখন আসি হচ্ছে 2 এর জন্য। তাহলে p(2) যদি নির্ণয় করতে চাই, টোটাল ঘটনা তো 4, নিচে 4 হবে। এখন উপরে যদি 2 এর জন্য, মানে 2টা হেড আছে এমন ঘটনা কয়টা? এখানে একটা, এর জন্য উপরে হবে 1। তাহলে এর 1 মানে কি? এটার একটা প্রবাবিলিটি পাইলাম। তাহলে এইটার একটা প্রবাবিলিটি আছে, এটারও একটা প্রবাবিলিটি আছে, এটারও একটা প্রবাবিলিটি আছে। যেহেতু এক্স ভ্যারিয়েবলটার এক্স এর যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলোর এক একটা প্রবাবিলিটি আছে, এর জন্য এক্স কে আমরা একটা বলবো হচ্ছে র‍্যান্ডম ভ্যারিয়েবল। এখন র‍্যান্ডম ভ্যারিয়েবল দুই প্রকার হয়। একটা হচ্ছে ডিসক্রিট র‍্যান্ডম ভ্যারিয়েবল, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস র‍্যান্ডম ভ্যারিয়েবল। এর যে ডিসক্রিট এবং হচ্ছে কন্টিনিউয়াস, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।